নমস্কার। আমরা অনেকেই ঈশ্বরকে মন্দিরে, মসজিদে বা গির্জায় খুঁজে বেড়াই। কেউ ভাবেন তিনি আকাশে থাকেন, আবার কেউ ভাবেন তিনি কেবল মূর্তিতেই সীমাবদ্ধ। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় নিজের যে রূপ বর্ণনা করেছেন তা জানলে আপনার ঈশ্বর সম্পর্কে ধারণা পুরোপুরি বদলে যাবে। আজকের পর্বে আমরা জানব বিভূতি যোগ বা ঈশ্বরের সেই সব রূপের কথা যা আমাদের চারপাশে ছড়িয়ে আছে। শুরু করার আগে আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, হে প্রভু, আপনার দিব্য রূপগুলো কি কি, যার মাধ্যমে আমি আপনাকে চিনতে পারবো? কৃষ্ণ হেসে উত্তর দিয়েছিলেন, অর্জুন, সৃষ্টির শুরু, মধ্য এবং অন্ত সবই আমি শ্রেষ্ঠদের মধ্যে শ্রেষ্ঠ। তিনি বলেছিলেন, পাহাড়ের মধ্যে আমি হিমালয়, জলাশয়ের মধ্যে আমি সাগর, নক্ষত্রদের মধ্যে আমি চাঁদ, আর মানুষের মধ্যে আমিই তাদের চেতনা বা বিবেক। কৃষ্ণ শিখিয়েছিলেন যে ঈশ্বর কেবল বাইরে কোথাও বসে নেই, তিনি প্রতিটি প্রাণীর হৃদয়ে পরমাত্মা হিসেবে বাস করেন। আপনি যখন কোনো সুন্দর সূর্যোদয় দেখেন, কোনো ফুলের সুগন্ধ নেন, কিংবা কারো চোখে জল দেখে আপনার মনে দয়া জাগে, বুঝে নেবেন সেখানে ঈশ্বর বিরাজ করছেন। যা কিছু সুন্দর, যা কিছু শক্তিশালী এবং যা কিছু সত্য, সবই ভগবানের একটি বিভূতি বা প্রকাশ। আমরা অনেক সময় ভাবি আমি একা, আমার পাশে কেউ নেই, কিন্তু শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে তিনি সবসময় আমাদের ভেতরেই আছেন। তাই অন্যকে ঘৃণা করা মানে আসলে ঈশ্বরকেই অবমাননা করা। আপনি যখন প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে শিখবেন, তখন আপনার জীবনে রাগ, ঘৃণা বা হিংসা থাকবে না। আপনার মন প্রেমে পূর্ণ হয়ে যাবে। আপনি কি কখনো প্রকৃতির কোনো রূপ দেখে স্রষ্টাকে অনুভব করেছেন? কমেন্টে আপনার সেই অভিজ্ঞতার কথা জানান। পরবর্তী পর্বে আমরা জানব গীতার সবচেয়ে রোমাঞ্চকর অংশ, শ্রীকৃষ্ণের সেই ভয়াবহ বা অলৌকিক বিশ্বরূপ দর্শন সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ।